একটা লোকের গাড়ি ঠেলে দিয়েছি বলে সে আমাকে চাকরি দিবে? মানে লাইফটা কি একটা নাকি সিনেমা নাকি? লাইফ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। তোর কাছ থেকে এই জ্ঞান আমি নিতে চাচ্ছি না। আন্টি তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে। আন্টি আমাকে নিয়ে চিন্তা করে না, আন্টি আমার বিয়ে নিয়ে চিন্তা করে। বয়স হচ্ছে, বিয়ে করতে হবে না? দেখ রিয়া, তোর কাছ থেকে এই বিয়ের কথা আমি শুনতে চাই না। বাসায় এমনি মা বিয়ে করতে করতে আমাকে পাগল করে দিতেছে, এর মধ্যে তুইও যদি বিয়ের কথা বলিস। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। এই যে মুখ ফুলায় ফেলি, তুই না আমার মায়ের মতো হইছিস, কিছু একটা মানে বললেই না মুখটা হাফ হয়ে যায়। মুখটা আর হপ হবে না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। রিয়া, আরে রিয়া, রিয়া কথাটা শুনে যা। ভাবি, ভাবি। হ্যাঁ আবির, কিছু বলবে? ভাবি, আচ্ছা লামিয়ার কি হয়েছে? মানে আম্মাকে কিছু বলছে, দেখলাম মন খুব খারাপ। আরে এইসব মেয়েলি ব্যাপারে তোমার মাথা ঘামাতে হবে না। সেটা অবশ্য ঠিকই বলেছ, নাক তো গলাতেই চায় না, কিন্তু তুমি তো লামিয়াকে চিনো, বিষয়টা নিয়ে খুব আপসেট মনে হচ্ছে যে। আসলে আবির, আম্মা তো আমাদেরকে কখনো এসব বিষয়ে কথা বলে না, হয়তো কোনো কারণে। আম্মা আম্মা লামিয়াকে কি বলেছে? আসলে আবির হয়েছে কি, লামিয়া তো বাসায় তেমন কোনো কাজ করে না, তাই হয়তো আম্মা। কাজ? লামিয়া আবার এখানে কি কাজ করবে? সেইটা জানার জন্য তুমি এখানে আসছো? যাও তোমার আম্মার কাছে, ওনাকে গিয়ে জিজ্ঞেস করো। লামিয়া আসতে বলো, আম্মা শুনতে পেলে কষ্ট পাবে। আম্মা কষ্ট পাবে? আমি কষ্ট পাই না? আম্মা যে আমাকে ডেকে নিয়ে গিয়ে কতগুলো কথা শোনাইলো, এগুলোতে আমার খারাপ লাগে না? আমার খারাপ লাগাটাই আসল না? আমার বেলার কারো কোনো মাথা ব্যথা নাই। লামিয়া, তুমি এটাকে অপমান হিসেবে নিচ্ছ কেন? আম্মা আমাদের মুরব্বী, তিনি আমাদেরকে একটু শাসন করতেই পারে। লামিয়া, ভাবি তো ঠিকই বলেছে, আম্মা তো তোমাকে খারাপ কিছু বলেনি, যৌক্তিক কথাটাই বলেছে। যৌক্তিকভাবে বলেছে, সে আমাকে কাজের মানুষের মতো ট্রিট করেছে। আমি বাসার কাজ কেন করছি না সে এগুলো নিয়ে কথা বলেছে। আবির, তুমি যদি এখনো আমার কথা না শোনো তাহলে সত্যিই কিন্তু আমি এই বাসা ছেড়ে চলে যাব। আর তুমি ভালো করেই জানো যে আমার বাবা মা আমাকে ঠিকই খাওয়াইতে পারবে। আরে দাঁড়িয়ে আছো কেন? মাথা গরম করে ফেলেছে, যাও আপাতত সামাল দাও। এই কি হয়েছে তোর? আরে বলবি তো। Parag, you know very well about myself that as my best friend how much I like you. I know very well. কিন্তু তোর বিহেভিয়ার আর অ্যাক্টিভিটিস দেখে সেটা মনে হয় না, and that's why তুই আমার কথা বোঝার ট্রাই করতেছিস না। আশ্চর্য, আমাকে ব্যাপারটা খুলে না বললে আমি বুঝবো কি করে? প্লিজ দোস্ত, ফর গডস সেক তুই তোরা মেয়েটার সঙ্গে মেলামেশা বাদ দে। ও বুঝতে পেরেছি, তোর জেলাস হচ্ছে তাই না? নাও, আই এম নট জেলাস অ্যাট অল। দেখ পরাগ, ভার্সিটিতে অনেক মেয়ে আছে, দরকার হলে তুই আরো 100টা মেয়ের সঙ্গে প্রেম কর, পার্সোনালি আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, শুধুমাত্র তোরাকে বাদ দে। নীল শোন, 101টা মেয়েকে আমার ভালো লাগতে হবে, সেখানে একটা মেয়েকেও তোরার মতো আমি পাইনি। তোরাকে আমার যে ভালো লাগাটা আছে সেটা আর 101টা মেয়ের প্রতি আমার দুর্বলতাটা আসেনি। তোরাই আমার সবকিছু, ব্যাস। ও মাই গড, তুই কেন আমার কথা বুঝতে চেষ্টা করছিস? আরে ভাই আমাকে বোঝা, বোঝা তুই। আচ্ছা তোরা কে তুই জানিস? কে? সে একটা মেয়ে। পরাগ, আমি তোর সাথে ফাইজলামি করতেছি না, এটা ফাইজলামির মোমেন্ট না। আমি তোর জেন্ডার নিয়ে কথা বলতেছি না, আমি বলতেছি তোরার ভাইকে তুই চিনিস? ভাই? হ্যাঁ ভাই, তোরার ভাইয়ের নাম ইলিয়াস চৌধুরী। আর এই ইলিয়াস চৌধুরীর নাম শুনলে পুরো ঢাকা শহর আতঙ্কে কাঁপে। এই কারণে ভার্সিটি কোনো ছেলে তোরার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। আর ইলিয়াস চৌধুরী যদি একবার কোনোভাবে জানতে পারে তুই তোরার সাথে ঘনিষ্ঠ হওয়ার ট্রাই করতেছিস, তাহলে 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 আমাকে গুম করে ফেলবে, এই তো। শোন, আমি ওসব ভয় পাই না।